এখন দেশ কিন্তু অনেকটা নির্বাচনমুখী। আপাতত মনে হবে যে হয়তোবা এই বক্তব্যের যথেষ্ট ভিত্তি নেই, কিন্তু আবার আশঙ্কার একটা দিকও আছে। ৭১% লোক হচ্ছে উচ্চকক্ষে পেয়ার চায়। আমরা জানি কোনো কোনো পক্ষ থেকে এই কথাও বলা হচ্ছিল ইনক্লুসিভ ইলেকশন করে সকল রাজনৈতিক পক্ষকে এর মধ্যে নিয়ে আসতে হবে। যুব সম্মেলন হয়েছে, এনসিপির প্রোগ্রামটা হয়েছে, সেখানে এনসিপির কয়েকজন নেতা বক্তব্য দিয়েছেন। আমি যে ছোট করে বলি, সেখানে এনসিপির যিনি নাহিদ ইসলাম তিনি বলেছেন যে নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে না পারলে আরেকটি ১-১১ আসবে, তিনি মন্তব্য করেছেন। এবং তিনি বলেছেন যে জুলাই সনদে এক বিন্দু ছাড় দেওয়া হবে না, প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলেও কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবেন না, এটি তার বক্তব্য। আর দলটির মুখ্য সমন্বয়কারী সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সংস্কার ও নতুন সংবিধানের জন্য যারা শহীদ হয়েছিলেন তাদের জীবন ফিরিয়ে দিতে হবে সরকারকে। এই বক্তব্যগুলোর আসলে আপনি কি বুঝছেন এই বক্তব্যগুলো? প্রথম কথা হচ্ছে, যারা পলিটিক্যাল লিডার আছেন তারা অনেক বক্তব্য ঠিক অতভাবে হয়তো মেন করেন না। নাসির উদ্দিন পাটোয়ারি সাহেব যেটা বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এখন দেশ কিন্তু অনেকটা নির্বাচনমুখী। আপাতত মনে হবে যে হয়তোবা এই বক্তব্যের যথেষ্ট ভিত্তি নেই, কিন্তু আবার আশঙ্কার একটা দিকও আছে। যেমন নাহিদ ইসলাম কিন্তু সিরিয়াস একজন ব্যক্তি, যিনি অল্প কদিন আগেও উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। আমি খুব কাছ থেকে ওনার ইন্টারভিউ নিয়ে নানান কারণে কিন্তু ওনাকে দেখার সুযোগ হয়েছে। তো উনি খুব বেশি ফালতু কথা হয়তো বলছেন না, কিন্তু যে কথাটা বলছেন সেটা যদি আমরা সারমর্ম করি তাহলে সেটা দাঁড়াই হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের গ্যারান্টির প্রয়োজন হবে। আমরা জানি এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের 3টে এজেন্ডা, প্রধানত একটা হচ্ছে সংস্কার, 2 নম্বর হচ্ছে ফেসিবাদী যারা মানবাধিকারের জন্য দায়ী তাদের বিচার, 3 নম্বর হচ্ছে গণতান্ত্রিক রূপান্তর। এই যে 3টে বিষয়, এই 3টে বিষয়ের মধ্যে নাহিদ ইসলাম যে কথাটা বললেন সেটা হচ্ছে আগের 2টা এজেন্ডা বাদ দিয়ে শুধু নামকা অবস্থায় নির্বাচনে যদি যাওয়া হয় তাহলে এই যে জুলাইয়ের যে আন্দোলন, এই আন্দোলনটা কিন্তু ব্যর্থ হবে। এই কথাটা যে আমরা শুধুমাত্র তাদের মুখ থেকে শুনছি এমন না। যেমন তাদের অনুষ্ঠানে এখানে বিএনপির একজন নেতা ছিলেন, জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের ছিলেন। এই 2 দিন আগেও কিন্তু ডক্টর তাহের সাহেব বলেছেন আমাদেরকে দরকার হলে 2টা বিষয়ে আন্দোলনে যাবেন ওনারা, মানে ইসলামিক দলগুলো। একটা বিষয় হচ্ছে কি, এটার আইনি ভিত্তি জুলাই সনদের। জুলাই সনদটা যদি এমন হয় যারা পরবর্তী নির্বাচনে জিতবে তাদের ইচ্ছার উপর নির্ভর করবে এটার বাস্তবায়ন, তাহলে এটার আইনি অথবা সাংবিধানিক কোনো ভিত্তি দেওয়া হলো না। আর যদি আইনি অথবা সাংবিধানিক ভিত্তি দেওয়া হয় তাহলে এটা যেই সরকারই আসুক না কেন, যে দলেই পরবর্তী সরকার গঠন করুক না কেন, সেটা বাস্তবায়ন করতে হবে, যেটা আমরা বিচারপতি শাহাবুদ্দিনের 1990 সালের টাইমটাতে আমরা দেখছিলাম। এখন এই জায়গাটাতে বিএনপি কতটুকু আসবে, বিএনপি কিন্তু এটা কখনো বলেননি যে তারা ছাড় দিবে না, বরং আমরা শুনছি 2টা তো মৌলিক বিষয়। একটা হচ্ছে এই আইনি বাধ্যবাধকতা দেয়া, মানে সংস্কারের ইস্যু অথবা জুলাই সনদের। আরেকটা বিষয় হচ্ছে পিয়ারের ইস্যুটা। পিয়ারটা আপনার উচ্চকক্ষে কার্যকর হোক, এটা অনেক একটা বড় ধরনের রাজনৈতিক অংশ চাচ্ছে। আর জামাত ইসলামী বা শাসনতন্ত্র আন্দোলন তারা মনে করেছে নিম্নকক্ষ উচ্চকক্ষ 2 জায়গায় হতে হবে। আমি মনে করি হচ্ছে প্রত্যেক দলকে একটু ছাড় দিয়ে মাঝামাঝি একটা জায়গায় আসা দরকার। যেমন আজকেও আমরা সুজনের একটা জরিপ দেখতেছিলাম, যেখানে প্রায় ৭১% লোক হচ্ছে উচ্চকক্ষে পেয়ার চায়, তারা নিম্নকক্ষের কথা বলে নাই। অতএব বিএনপিকে একটু ছাড় দিতে হবে। আবার ইসলামিক দল যেগুলো জামাত ইসলামী অথবা সাধারণতন্ত্র আন্দোলন, তাদেরকে কিন্তু ছাড় দিয়ে একটা মাঝামাঝি জায়গায় আসতে হবে। আসলে বাংলাদেশ যদি নির্বাচনমুখী না হয়, যে আশঙ্কাটা নাহিদ ইসলাম বলেছেন যে ১-১১ আবার আসতে পারে, এটা আসার কিন্তু যথেষ্ট সম্ভাবনা, আশঙ্কা এই কারণেই আছে যেহেতু ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যদি দ্বন্দ্ব সংঘাত ইত্যাদি সৃষ্টি হয়, এটা একটা বড় ধরনের যুক্তি তৈরি করে যে না, তারা ব্যর্থ, অতএব নতুন একটা বন্দোবস্ত আসতে হবে। আমরা জানি কোনো কোনো পক্ষ থেকে এই কথাও বলা হচ্ছিল ইনক্লুসিভ ইলেকশন করে সকল রাজনৈতিক পক্ষকে এর মধ্যে নিয়ে আসতে হবে। এখানে কিন্তু সুপ্ত একটা বিষয় আছে, সেটা হচ্ছে ফেসিবাদ যে রাজনৈতিক দলটাকে মানে গণহত্যার কারণে তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, সেই দলকে নিয়ে আসাকে কিন্তু ইনক্লুসিভ ইলেকশন এটা বলা হচ্ছে। তো ফলে যদি ফেসিবাদ বিরোধী যে দলগুলো, প্রধানত 3টে দলের কথাই আমরা বলি, বিএনপি তো সবচেয়ে বড় দল, জামাত ইসলামী আছে, তারপর এনসিপি আছে, শাসনতন্ত্র আন্দোলনও কিছুটা আমরা বলতে পারি। এই দলগুলোর মধ্যে যদি ইউনিটি না আসে, নাহিদ ইসলাম যে আশঙ্কাটার কথা উচ্চারণ করলেন, আমার মনে হয় সেই আশঙ্কাটা ধীরে ধীরে বাড়বে।
নির্বাচন মানে এর আগে তথ্য উপদেষ্টা স্ট্যাটাস দিয়েছিলেন যে 11 আসার সময় একটা আশঙ্কা তিনিও করছিলেন।